আমার শখের কবুতর, প্রিয় কবুতর বারবার ডিম বাচ্চা নষ্ট করছে। যার ফলে আমি আজকে নর মাদি দুটোকেই আলাদা করে দেব, মানে রেস্টে দিয়ে দিব। আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালোই আছি। ইনসান এগ্রো থেকে আমি নাসির। আমার পিছনে যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন, সাদা কবুতর, এই কবুতর জোড়া আমার অনেক প্রিয়। তো এই কবুতর জোড়া গত 3 মাস ধরে একটা ডিম পারে। প্রথমে একটা ডিম পারে, একটা থেকে একটা বাচ্চা হয়। দ্বিতীয়বার আবারও ডিম পারে, আবারও একটা বাচ্চা হয়। তো প্রথম যে ওই ডিমটা পেরেছিল সেখান থেকে এই বাচ্চাটা হয়েছিল। তো রেসারেরও একটা বাচ্চা হয়েছিল, ওই রেসারের বাচ্চার সাথে এই বাচ্চাটাকে আমি দিয়ে দিয়েছিলাম। পরে ওখান থেকে সে বড় হয়ে এখানে আসে। আর এই দেখুন, ওরা কিন্তু গত কিছুদিন আগে আবারও ডিম পারে। তো ডিম পাড়ার পরে সেখান থেকে দুটো ডিমই পেরেছিল। আমি অনেক খুশি হয়েছিলাম যে আমার কবুতর জোড়া নতুন ডিম পেরেছে, তাও আবার দুটো ডিম। আমি খুব খুশি হয়ে দেখতেছিলাম। বাট কিছুদিন অপেক্ষা করার পর দেখতেছিলাম যে 18 দিন পুরার পরে যে ডিম দুটো কিন্তু জমছিল, হঠাৎ দেখি যে 18 দিনের মাথায় ডিম দুটো বাহিরে ফেলে রেখেছে। ওরা আর তা দিচ্ছে না, বাচ্চাও ফুটাচ্ছে না, বাহিরে ফেলে রেখেছে। এবং পরবর্তীতে আমি ডিমটি হাতে নিয়ে দেখতেছিলাম যে ডিম দুটো ভেঙে ফেলেছে এবং দুটো ডিমই নষ্ট। তাই আমি ওদেরকে রেস্টে দিয়ে দেবো, এটা ওদের সাজা। তো এখন নর কবুতরটা নিয়ে নিলাম। তো মাদি কবুতরটা দেখুন কিভাবে ডাকতেছে নর কবুতরটা নেওয়ার কারণে। তো যাই হোক, এখন আমি নর কবুতরটাকে আলাদা করবো। আর নর কবুতরটা কিন্তু দেখতে কিং কবুতরের মতো বড় সড়ো কবুতর। ওর কিন্তু 15টা লেজ আছে, এই যে দেখুন 15টা লেজ। আর 15টা লেজ বিশিষ্ট কবুতর কিন্তু খুব কম পাওয়া যায়। এখানে কিন্তু খুব আনকমন একটা কবুতর পেয়েছি, খুব সুন্দর কবুতর। তো ওকে আমি এই নতুন খাঁচায় দিয়ে দিলাম। নতুন খাঁচায় ও কিন্তু এদিক সেদিক তাকাচ্ছে, একটু ভয় ভয় ভাব করছে। আর মাদি কবুতরটা কিন্তু খাঁচার ভিতরে আছে। তো ওকে আমি এখন উপরের আর একটা খাঁচা আছে, ওই খাঁচায় দিয়ে দেবো। ওখানে লাল মেয়ার ছোট্ট ছেলে আছে, ওই ছোট্ট ছেলের কাছে দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে দেওয়ার একটাই কারণ, বাচ্চাটা ওকে মারবে না। আর বাচ্চাটা না মারার কারণ আছে, ও ছোট, ও বাবা তারপরও তো দেখি লাফ দিয়ে আসে সামনের দিকে মারার জন্য। আর এই মাদি কবুতরটা ওকে মারবে না, এই কারণ হচ্ছে নতুন খাঁচা, যার কারণে ও একটু ভয়ে ভয়ে থাকবে, ওকে আর মারবে না। যাই হোক, আগামীকালকে দেখা যাবে আসলে ও ওকে মারে কিনা। তো আলাদা করে রেখেছি, দেখি এখন সামনের দিক থেকে একটু দেখবো যে মাদি কবুতরটা আসলে কিরকম ফিল করতেছে। এই যে এদিক থেকে দেখতেছি, তো এখন দেখতেছি যে না, ও ভালোই আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। আর ওইদিকে বাচ্চাটাও আছে, কোনো মারামারি করার কোনো চিন্তা ভাবনা নেই। আর এইদিকে দেখুন, আমার পাগলাটে নটাকে সামাল দেওয়া খুবই কষ্ট। ও ওকে সামাল দিতে পারছে না, ওর মাদিটা। আর ওর মাদিটা সামাল দিতে পারতেছে না, মাদিটাকে বলতেছে যে ডিম পারো, কারণ ডিম পাওয়ার সময় হয়ে গেছে, বাচ্চাগুলো বড় হয়ে গেছে। মাদিটাও এদিকে ডাকতেছে বাচ্চাগুলোকে যে খাবার খাওয়াবে, তাই। আর এদিকে আরও একটা বিষয় আছে যে এখানে আমি বাজার থেকে কিছু কবুতর কিনে এনে এখানে রেখে দিয়েছিলাম। আর যাই হোক, এখন এই খাঁচাতে এখানে একটা নর দিয়ে আমি জোড়া দেবো, তবে রেসারের সাথে রেসার জোড়া দেবো। আমার রেসারের বাচ্চা দরকার খুব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি একটু ভালো থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে পারেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।